রাত 3:30-টের সময় আমি খাবার দিতে বেরিয়েছি। আমি সুমনকে নিয়েও বেরিয়েছি। আমি একা যেহেতু বেরোবো না, সুমন এখানে মশা তাড়াচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা। তো খাবারের অর্ডার এসছে, রাত 3:30 বাজে। এখন ঘুম থেকে উঠে গেছি, এখানে আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি আর লুচিটা বেলবো। আলুর তরকারিটা অর্ডার এলে না খুব সুবিধা হয়, টাইমের অনেক আগে হয়ে যায়, কোনো তো মশলাপাতি লাগে না, কিচ্ছুই লাগে না, হয়ে যায় জাস্ট কাঁচা লঙ্কা দাও আর ব্যাস হয়ে যাবে, আর ফোড়ন দাও কালো জিরে, ব্যাস সাদা আলুর তরকারি হয়ে যায়। তো এই যে লুচি, 6 পিস লুচি আর সাদা আলুর তরকারি করে দেবো, না দিয়ে দেবো। আসেনি রাইডার এখনও, যেহেতু রাইডার আসলেই সাথে সাথে ফোন করে, দেখো আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি খাবার নিয়ে। এখানে বাবার দোকান থাকে, চায়ের দোকান থাকে, বাবাই ওঠেনি। বাবা ওঠে 4:15 দিকে, পুরো 4:15 দিকে আমার বাবা উঠে যায়। তোমাদের অন্ধকার করে দেখালাম, দেখো পুরো অন্ধকার, আর আলোটা জ্বালিয়েছিলাম মোবাইলটা তাই। তো এবার আসবে কখন কে জানে। তো সুমনকে বললাম তুমি দাঁড়াও আমি ঘরে যাই। তো ঘরে চলে আসছি আমি। আবার পরে কিছুক্ষণ পরে এই যে রাইডার চলে এসছে, দেখো তোমাদেরকে ঠিক দেখাতে পারছি কিনা, একটা বাইকের টিম টিম করে আলো জ্বলছে দেখো। তো উনি এসছে, খাবারটা নিয়েছে, উনি অনেক লেটে এসছে। তো যাই হোক, তো আবার সকালবেলার দিকে অর্ডার এসছে, এখন বাজে 5:30। আমি প্যাকেট করে নিয়েছি, সেম অর্ডারটাই আছে, আলুর তরকারি আর লুচি। তো আমি গিয়ে দিয়ে এসেছি, এখনও রাইডার আসেনি, রাইডার আসবে, বাবাকে দিয়ে আসছি। বাবা বললো আমি দিয়ে দেবো। দেখো বাবা দোকান খুলে দিয়েছে, কিন্তু এখন বাজে 5:30। এখনও রাস্তাঘাট ফাঁকা, কিন্তু চায়ের দোকান কখনো ফাঁকা থাকে না, ঠিক চা টুকটুক করে বিক্রি হয়ে যাচ্ছে, চারিদিকে ফাঁকা। এই দেখো রাইডার চলে এসছে খাবারটা নেবে বলে। তো এবার ওনার হাতে আমার বাবা গিয়ে দিয়ে দেবে। তো ব্যাস, তা আমি বললাম যে এবার আমি একটু শুয়ে পড়ি। তো চলো টাটা।